এই আপত্তির কোনো কারণ, কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তার কারণ এক কমিউনিস্ট অফিসিয়াল সরকারের, বোঝাই যাচ্ছে একটা কমিউনিস্ট সরকারের একজন অফিসিয়াল, তিনি নিজেকে কমিউনিস্ট মনে করেন এবং তার ঘরে অনেকের ছবির সঙ্গে কমরেড জোসেফ স্টালিনের ছবিও রয়েছে। এবারে তিনি যে অপদার্থ, এটাই জোসেফ স্টালিন নেবে এসে বলছেন যে তুমি যে নিজে এইসব কথা ভাবছো বলছো, এগুলো কোনো কারণ নেই। আমি জানি মানে তুমি ঠিক লোক নাও, এইটাই মানে প্যারাফ্রেজ করলেই দাঁড়ায় উনি তিরস্কার করছেন। কাঙাল মালসাট হচ্ছে একটা 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 কল্পনার জায়গা, একটা খানিকটা ফেবল। এটা যে হুবহু বাস্তবকে অনুসরণ করে চলছে তা নয়, ফিকশন তো তা করেও না। এবং জোসেফ স্টালিনকে কোথাও এক মুহূর্তের জন্য ছোট করা হয়নি, বরং তিরস্কৃত যিনি হচ্ছেন, যদি বলেন যে না তার কোনো মনে কষ্ট হচ্ছে সেটা অন্য কথা, কিন্তু আপত্তি তো তাকে নিয়ে না, আপত্তি স্টালিনকে নিয়ে, যেটা হাস্যকর। একটা কথা হলো, ধরা যাক জোসেফ স্টালিন সম্পর্কে সমালোচনা আছে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এর আগে এমন অনেক ছবি হয়েছে যেখানে অনেককে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাতে কি হয়েছে? তাই না? তা ইন্দিরা গান্ধীকে নিয়ে সমালোচনা করে ছবি তৈরি হয়েছে, কিন্তু তাতে কোথাও আটকায়নি, সে ছবি দেখানো হয়েছে। এটা তো পৃথিবীতে বারে বারে হয়েছে। কাজেই জোসেফ স্টালিনকে এই চলচ্চিত্রে কোথাও ছোট করা হয়নি, কিন্তু যদি হতো, তার প্রতি সমালোচনা থাকতো, তো অসুবিধাটা কোথায়? একটা গণতান্ত্রিক দেশে মানুষ কি কথা বলতে পারবে না? প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, কই সেখানে তো ব্যঙ্গ নেই। একটা দেখাচ্ছে একটা দৃশ্যে, নানান লোক সেটা দেখছে, টেলিভিশনে সেটা সম্প্রচার হচ্ছে, নানান লোক দেখছে, আমরাও দেখছি। এবং দেখে এমনকি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে দণ্ডবাস বলছেন তার ছেলে ভদিকে, মার্শাল ভদিকে, ভদি নর্তন কীর্তন অনেক হয়েছে, এবার গোটাও। তখন কিন্তু শপথ নেওয়া বা এই ধরনের ব্যাপার চলছে। এবারে একটা জায়গায় রয়েছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখানো হচ্ছে, আর একটি ফ্যাতালু সে বিরস বদনে ওটা দেখছি, সে তার মুখে কোনো ভাব বিকার নেই, সে দেখছি, সে কোনো কারণে বিরক্ত থাকতেই পারে। মানে এমন কি কোনো আইন আছে পশ্চিমবঙ্গে বা ভারতে যে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ গেলে সবাই হ্যাঁ হ্যাঁ কি আনন্দ কি আনন্দ বাবা এরকম করতে হবে? কিন্তু অদ্ভুত কথা, এ তো পাগলামার পর্যায়ে, ফাসিজম না, পাগলামিজম। এ কি অন্যায় কথা, এরকম কোথাও তো নেই। এমন তো না তিনি ওইটা দেখে দুটো খারাপ কথা বললেন, খিস্তি করলেন, তা তো না। তিনি নীরবে দেখছেন, এরকমভাবে দেখছেন, বিরক্ত, হাত পা চুল করছেন, উঠে যাচ্ছেন, এইরকম।